এই কোটের ভিতরে এই টাকাগুলো কিছু রাখছিলাম, সব টাকা নিয়ে গেছে ওরা 3 জন। ফরিদপুর শহরের মধ্য আলিপুরের কানাই মাতব্বর মোড়। এখানেই ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন শারীরিক প্রতিবন্ধী 50 বছর বয়সী রবিউল ইসলাম। কিন্তু গত 5 এপ্রিলের এক অঘটন ওলটপালট করে দিয়েছে তার সাজানো স্বপ্ন। ভুক্তভোগীর অভিযোগ, ওই দিন সন্ধ্যায় পুলিশ পরিচয় সাদা পোশাকের 3 ব্যক্তি তাকে দোকান থেকে তুলে নিয়ে যায় তার নিজ বাড়িতে। সেখানে নিয়ে তার ঘরে তল্লাশির নামে চালানো হয় তাণ্ডব। আসবাবপত্র তছনছ করে তিল তিল করে জমিয়ে রাখা প্লাস্টিকের কন্টেইনারে লুকানো ছেলের বিদেশে যাওয়ার জন্য 4 লাখ টাকা নিয়ে চলে যায় তারা। আমার 3 জন পিস্তার লুঙ্গি ধরছে, গেঞ্জির কলার ধরছে, ধরে আমার নিয়ে আইছে। আমি আমার ডানি ভাই কেউই নাই, ওরা আসুক আমার নিয়ে আইসে আমার ঘরে ঢুকে ঘর আটকাই দিছে। ঘর আটকাই দিয়ে আমার ঘর তল্লাশি মল্লাশি করে দেখেন কি করছে। করার পরে আমার দেশের বাড়ি একটু জায়গা ছিল, আমার বাপ মারা যাওয়ার পরে ওই জায়গাটা আমরা বিক্রি করে ফেলাই। আর আলিপুরে আমাদের সাবরা মসজিদের জায়গায় একটু জায়গা ছিল, ওইটাও বিক্রি করে ফেলাই। কিছু টাকা ছিল আমার একটা ছেলে যে বিদেশ পাঠাবো হয়তো জানা হয়ে গেছে। এই কোটের ভিতরে এই টাকাগুলো কিছু রাখছিলাম, সব টাকা নিয়ে গেছে ওরা 3 জন। ঠিক আছে, ঘটনা সেখানেই শেষ নয়। পরে রবিউলকে হাতকড়া পরিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শেষ পর্যন্ত থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ছাড়ানোর বিনিময়ে স্বজনদের কাছে দাবি করা হয় আরও 1 লাখ টাকা। নিরুপায় পরিবার সেই টাকা দেওয়ার পর মুক্তি পান রবিউল। ঘটনার রাতে মহল্লার রবিউলের খালাতো ভাইয়ের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখা যায় সাদা পোশাকে 3 ব্যক্তি রবিউলকে নিয়ে বাড়ির প্রবেশ করছে, আবার বের হয়ে আসছে। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ওই 3 ব্যক্তির সন্দেহজনক গতিবিধি। হঠাৎ করে একটা মোটরসাইকেল আইলো, মোটরসাইকেল আইসে 3জন লোক ছিল, 3জন লোক আইসে বাই 2 পাশে দুইভাবে এভাবে ধরলো, এভাবে ধরে বাইরে ফাঁকে নিয়ে গেল। ফাঁকে নিয়ে তার বাসায় তারে নিয়ে গেল। পুলিশের কথা কই নিছে, পুলিশের পরিচয় দিচ্ছে, বাই ফাঁকে নিয়ে তারে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইরে নিয়ে ডাইরেক্ট চলে গেল থানায়। পিছনে একজনের ব্যাগ ভর্তি টাকাও না, সব টাকা নিয়ে আমাকে সামনের জন্য নিয়ে গেছে, কোনো অপরাধ ছাড়াই। এটা সুস্থ বিচার চাই। এদিকে ঘটনার সাথে জড়িত 3 জনের মধ্যে রনক নামের এক পুলিশ সোর্সকে চিনতে পেরেছে রবিউল। এই ঘটনায় প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গত পরশুদিন রাত্রে একটা অভিযোগ পেয়েছি। এটা যেহেতু মানে পুলিশের পরিচয় দেয়া, ওই আলিপুর ওই ভিকটিমের কাছ থেকে টাকা নিয়ে আসছে, আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখতেছি এবং সিসি ফুটেজ পর্যালোচনা করতেছি। এইটি নিয়ে আমরা গভীরভাবে কাজ করতেছি। আমার মনে হয় অতি সত্বরই তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং করার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যখন সাধারণ মানুষের আস্থা ফেরাতে সচেষ্ট, ঠিক সেই সময়ে পুলিশের উপর ওঠা এমন অভিযোগকে দুঃখজনক দাবি করে স্থানীয়রা বলছেন পুলিশেরই উচিত এই ঘটনার প্রকৃত সত্য বের করা, পাশাপাশি দরিদ্র চা দোকানের সম্বল ফিরে পাওয়া এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন পুরো এলাকাবাসীর। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।